ব্যাগটা দিন একটু। আবার বেঁচে গেল। এই ছেলেটা 2 কিলো কমেছে, 2 কিলো আজকে অন স্পট। যাও হীরা ঠাকুর যাও। फाइबर का एक अपडेट आया, मैं आप लोगों को भी दे दूं। क्या है? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমিতা আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজ আমাদের অফিসিয়াল হচ্ছে পিকনিক। তো এই যে আমার সাথে সুপর্ণার দেখা হয়ে গেছে রাস্তাতে। তো এখন আমরা পিকনিকের জন্য রওনা হয়ে গেছি। চিংড়িঘাটা থেকে আমাদের পিকনিক স্পটে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে আস্তে আস্তে সবটা শেয়ার করবো। লোকেশনটা তো দারুণ ছিল এবং এখানে আশেপাশে অনেকগুলোই পিকনিক হচ্ছিল। চারিপাশের পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো জলাশয় দিয়ে ঘেরা এবং নারকেল গাছ, পুরো কেরালা ফিলিং হচ্ছিল। 1.5 ঘন্টা হাঁটার পরে আমরা আমাদের পিকনিক লোকেশন পেয়েছি। মানে অবস্থা পুরো খারাপ, মানে ঘেমে ঘুমে একাকার হয়ে গেছে। এই যে গান বাজছে ব্যাকগ্রাউন্ডে, সবাই হাই বল। তো ফাইনালি আমরা মিট আপ করেছি আপাতত 4 জনের সাথে। এতক্ষণ হেঁটে হেঁটে খোঁজার পরে ফাইনালি এদের পেয়ে গেছি, যাকে বলে আরও 2 জন সঙ্গীকে। তো এই হচ্ছে আমাদের পিকনিক স্পট, যার নাম হচ্ছে সবুজ দ্বীপ, যেটা চিংড়িঘাটা থেকে একটু হেঁটে যেতে হবে। লোকেশনটা দেখতেই পাচ্ছ, দুদিকে জলাশয় এবং মাঝখান দিয়ে একটা সেতু চলে গেছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট ছাতাগুলো অনেকগুলো আছে, ওটাই হচ্ছে আমাদের পিকনিক স্পট। আর এই দেখো আমরা সবাই পিকনিকের দিকে যাচ্ছি, যেখানে পিকনিক হচ্ছে। আর লোকেশন তো কিছু বলার নেই, তোমরা দেখতেই পাচ্ছ এত দারুণ একটা ভিউ। তো আমরা গিয়েই দেখতে পাচ্ছি আমাদের ব্যানার, অ্যানুয়াল মিট জিও ফাইবার কলকাতা টিম পড 102। গিয়ে আমাদের ইন্ট্রোডাকশন করিয়ে দিচ্ছিল আমাদের স্যার সবার সাথে। तो एक बार सब एक दूसरे से एक स्मॉल इंट्रोडक्शन पीएल और नाम बोल के क्लोज करेंगे सो दैट वी कैन आइडेंटिफाई टू टीम हिमांशु आई सर्वर टीम हिमांशु आई रविंद्र टीम हिमांशु। তো সবার ইন্ট্রোডাকশন পর্ব হতে হতে এবার খাওয়া দাওয়াতে চলে এসেছি ব্রেকফাস্টে ছিল পুরি আর আলুর দম, আর সাথে ছিল একটা মিষ্টি। তো আলুর দম তো টেস্ট তো দারুণ হয়েছিল। তো আমরা সবাই খেতে খেতে একটা জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। ওর মুখটা লাল হয়ে যাবে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ চা এবং বিস্কুট স্ন্যাক্সের জন্য রাখা হয়েছিল এবং এখানে জলের ব্যবস্থা করা হয়েছিল, খাবার জল। তারপরে চলে এসেছিলাম আমাদের টিমের সাথে ইন্ট্রোডিউস করতে। এখানে এসে দেখতে পেলাম আমাদের টিমের স্নেহলতা মেকআপ করতে ব্যস্ত হয়ে গেছে। তো कोई बात नहीं, ऐसे बड़े बड़े शहरों में छोटी छोटी ऐसे चीज़ें होती रहते हैं। নাও আমাদের পিকনিকের মূল পর্বে আমরা চলে গেছি, যেটা হচ্ছে গেমিং পর্ব। এবং গেমিং পর্বতে প্রথম গেমিং শুরু হয়ে গেছে আমাদের মিউজিক্যাল চেয়ার। তো যেটা প্রিভিয়াস ইয়ারে হয়নি, কারণ তখন আমাদের কাছে চেয়ার ছিল না, বাট এই ইয়ারে কমপ্লিট হয়েছে। আমরা 2টো পার্টে ভাগ করে নিয়েছি, যেহেতু এত ফিমেল পার্সন, তার জন্য আমাদেরকে 2টো পার্টে ভাগ করে নিতে হয়েছে পার্সনদেরকে। তো প্রথমে খেলা হয়েছিল 18 জনের মধ্যে এবং তারপরে 16 জনের মধ্যে। এবং এই গেমগুলোর উইনারের জন্য আমাদের প্রাইজও অ্যারেঞ্জ করা হয়েছিল। আর এই গেমগুলোর হোস্ট করছিল আমাদের প্রিয় ট্রেনার দেবজ্যোতি স্যার। প্রথম রাউন্ড মিউজিক্যাল চেয়ার খেলার পরে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে আশেপাশের পরিবেশটা একটু ঘুরে দেখছিলাম, একটু ফটোশ্যুট করছিলাম। এবং তারপরে হচ্ছে আমাদের আবার পেট পুজোর পর্ব চলে এসেছে, এটা হচ্ছে সেকেন্ড পেট পুজো। এবং এখানে আমাদের টিএল নিয়ে চলে এসেছে চিকেন পকোড়া, যারা ভেজ খায় সবার তাদের জন্য। আর সাথে চলে এসেছে সস। তো চিকেন পকোড়া আসতেই সবাই তার মধ্যে হামলে পড়ছি, যাকে বলে, কারণ সবাই আমরা টায়ার্ড হয়ে গেছি মিউজিক্যাল চেয়ার খেলে। আর তাছাড়া হচ্ছে ভেজ যারা খায় তাদের জন্য আমাদের ছিল ক্রিস্পি বেবিকর্ন, এটাও খুব টেস্টি ছিল প্রত্যেকটা খাবারই। আর এদিকে ব্যাকগ্রাউন্ডে তো দারুণ দারুণ গান চলছে, আর সেই হিসেবে তো নিজেকে আর আটকে রাখা মুশকিল হচ্ছে, তাই সঙ্গীতা তখনই নাচ করতে শুরু করে দিয়েছে অলরেডি। একদিকে চলছে পেট পুজো, একদিকে চলছে খাওয়া দাওয়া। এই গানের পিকনিকে আবার চিকেন খাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে বাজে আমার স্বাদ না মিডিল হাসা না মুড়িল, মানে চিকেন নাকি আশা পূরণ হচ্ছে না আমাদের, সেটাই আমাদের ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছে। ওদিকে সামাজ চলছে, এদিকে চিকেন খাওয়া হচ্ছে। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ অন্য টিমের মেম্বাররা অলরেডি ডান্স করছে। তো এই দেখো আমরাও চলে এসেছি ওদের ডান্স দেখে, আর নিজেদেরকে আটকে রাখতে পারিনি। এই যে দোলন, আমি, আমাদের স্যার আমাদের সবাইকে এনকারেজ করছে ডান্স করার জন্য। এসব দিক থেকে আমাদের স্যার তো 1 নাম্বার, যাকে বলে সব থেকে বেস্ট। এত আমাদের সাথে ফ্র্যাঙ্কলিভাবে এনকারেজ করছিল আমাদেরকে ডান্স করার জন্য, যে বছরে তো একটা দিনই আমরা সবার সাথে মিট করি। তো সবাই একটু এনজয় করবো না তো আর কবেই বা এনজয় করবো, তাই আমরা সবাই মিলে একদম জমিয়ে সেদিনে ডান্স করেছি, যাকে বলে। এবং সত্যি ভীষণ আনন্দ করেছি। আমরা এই বছরে একটা দিন এই পিকনিকটার জন্য বসে থাকি, মানে ওয়েট করে থাকি। প্রত্যেকটা বছর যেমন দুর্গা পুজোর জন্য ওয়েট করে থাকি, ঠিক সেরকম এই পিকনিকটার জন্য আমরা ওয়েট করে থাকি। তো ভীষণভাবে এনজয় করেছি, যাকে বলে লটস অফ ফান, লটস অফ এনজয়।
আমাদের টিম মেম্বারদের প্রত্যেকের সাথে এতটাই বন্ডিং যে মনেই হচ্ছিল না যে আমাদের বছরে একটা বার দেখা হয় বলে। আমাদের মনে হচ্ছিল আমরা বহু পরিচিত যাকে বলে, কিন্তু এতটাই আমাদের বন্ডিং, কারোর মধ্যে কোনো রকম কোনো অ্যাটিটিউড নেই, সবাই সবার সাথে মিলে মিশে একসাথে সবাই মিলে আনন্দ করেছি। আমাদের টিম ছাড়াও আরও যে অন্য টিমগুলো ছিল আমাদের পরের, তারাও ভীষণ সাপোর্টিভ ছিল। সবাই আমরা একসাথে মিলেমিশে এইভাবেই আমরা এই পিকনিকটাকে কমপ্লিট করেছি যাকে বলে। এদিকে দুলন্ত সঙ্গীতার হচ্ছে স্কার্ফ নিয়ে নাচতে শুরু করে দিয়েছে। ডান্স পর্ব শেষ হওয়ার পরে আমাদের সেকেন্ড রাউন্ডের মিউজিক্যাল চেয়ার গেম শুরু হয়ে গেছে। ও দেখো প্রীতম একজনকে লাইন মেরে ফেলার চেষ্টা করছিল। যে কোনো সময় আমরা আমাদের মিউজিকটাকে বন্ধ করতে চলেছি। এখনো হ্যাঁ কে বাদ গেল? সেকেন্ড রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ আমাদের HR ম্যাম যে অনন্যা ম্যাম, উনিও আমাদের সাথে পার্টিসিপেট করেছিল। মানে ভীষণভাবে আমরা এনজয় করছিলাম এক একটা গেম। থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে আমরা নিয়ে যাবো টপ 7 কে এবার। আর টপ 5 আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে থেকে। জোরে হাততালি, জোরে করতালি। তো মেয়েদের জন্য গেম থাকবে আর ছেলেদের জন্য কোনো গেম থাকবে না, সেটা তো হতে পারে না। তো তার জন্য আমাদের মিউজিক্যাল চেয়ার যে গেমটা, সেটা ছেলেদের জন্যও অ্যারেঞ্জ করা হলো। তো এটা ছিল পার্ট 3 মিউজিক্যাল চেয়ারের, যেটা হচ্ছে ছেলেরা শুধুমাত্র পার্টিসিপেট করেছিল। আর এখানে TL থেকে শুরু করে আরও সবাই হচ্ছে আমরা অ্যাসোসিয়েটরা সবাই আমরা একসাথেই এটাতে গেমটাতে পার্টিসিপেট করেছিলাম এবং এনজয় করছিলাম পুরোপুরিভাবে। এটা তাহলে বিওটি এ আবার বেঁচে গেল, আবার বেঁচে গেল। जमीन पर गिरा हुआ शख्स हार चुका है। ওরে ভগবান। হাই বলো, একটু হাই বলা হবে। সবাই হাই বলো। এই হলো আমাদের বিনয় স্যার, যার সাথে আমাদের পরিচয় গত হচ্ছে 4-5 বছর ধরে যাকে বলে, কারণ আমাদের প্রিভিয়াস অফিসেও বিনয় স্যার ছিল, তাই পরিচয় আছে। তো একটু ইন্ট্রো করে নিলাম। এবার আমাদের হচ্ছে সেকেন্ড গেম, যেটা হচ্ছে হাড়ি ভাঙা, মানে মটকা ভাঙা, মানে চোখ বেঁধে মটকাটাকে ভাঙতে হবে। তোমার ইউটিউব চ্যানেল ইয়েস একদম। আমাদের এখানে চলেছে শুক্তো নেই, ফুলকপি রোস্ট। আসুন তার সঙ্গে সঙ্গে এখানে হচ্ছে আলু ঝিরঝিরে ভাজা। আহা সরি, ও পোলাও হচ্ছে এখানে। ও সরি, পোলাও না, ফ্রাইড রাইস। এখানে ভাজার জন্য এখানে সয়াবিন। ও সরি, পাপড়। সরি, এটা পাপড় আছে, চাটনি আছে, চিলি চিকেন আর পায়েস এর সঙ্গে। ও পায়েস নেই, মাংস ভাজা। ও পায়েস না, চাটনি। সরি, মিষ্টি আছে। এটা কি ঘোল বানায়? এটা কি হবে? ও আচ্ছা। তো রান্না করার জায়গাতে একটু মজা ইয়ার্কি ঠাট্টা করার সাথে সাথে আমরা আবার ব্যাক টু প্লেগ্রাউন্ডে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে খেলা চলছে, মানে মটকা ভাঙার। 1 মিনিটের মধ্যে হচ্ছে এরকম চোখ বেঁধে ঘোরানো হবে এবং আশেপাশে সবাই তাকে ইনস্ট্রাকশন দেবে ডান দিকে বা দিকে, মানে যেভাবে করা যায়। এইবারে আমাদের সঙ্গীতা যাচ্ছে আমাদের টিমের। बढ़िया है संगीता। चलो संगीता, राइट थोड़ा राइट संगीता, राइट। पात्रे लंचे बसे पड़ते पारो। सीधा बहुत बढ़िया जा रहा है। सीधा जा। লিংক পাঠিয়ে দেবো। চ্যানেল নাম আমার চ্যানেল নাম সৌমিতাস ব্লগ। সৌমিতাস ব্লগ বলে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। সবাইকে আমার রিকোয়েস্ট, প্রত্যেকে গো চ্যানেল সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, ওরে বাবা। শেয়ার করো। আর পিকনিকের ভিডিও দেখে নাও। আর পিকনিকের ভিডিওগুলো তোমরা ওখানে পেয়ে যাবে, ঠিক আছে? চ্যানেল নাম কি? সৌমিতাস ব্লগ। এই পিকনিকটা স্পন্সর করছে সৌমিতাস ব্লগ। সৌমিতা बहुत बढ़िया, बहुत ही उम्दा, बहुत बढ़िया, बहुत क्लोज, वेरी क्लोज। आंदे
চলে চলে সৌমিতা চলে চলে সোজা হাতে হাতে আমাদের হাট 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 সোজা একদম ঠিকঠাক যাচ্ছিস না না আয় 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 না কিচ্ছু হবে না সোজা এবার সোজা সোজা হাট সোজা হাট ব্যাস আরো 10 পা হাট 1 2 3 এইভাবেই সুষ্ঠু শৃঙ্খলাভাবে আমরা এই প্রতিযোগিতাটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এক এক করে আমাদের সবাই হচ্ছে এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এখন খেলাতে পার্টিসিপেট করেছে আমাদের ট্রেনার স্বাতিলেখা ম্যাম। এই ম্যাম আমার খুবই প্রিয় একজন, কারণ আমি যখন প্রথম জয়েন করি তখন এই ম্যামের হাত ধরেই আমার ট্রেনিং হয়েছিল, তো তার জন্য এই ম্যাম আমার ভীষণই প্রিয় একজন ট্রেনার। এইভাবে টোটাল 43% আমরা পার্টিসিপেট করেছিলাম এবং আনন্দ সহকারে গেমটা সম্পূর্ণ কমপ্লিট করেছি। এবং তারপরে আমরা চলে এসেছি খাবার টেবিলে, কারণ এদিকে খাবারের জন্য সবাই বসে পড়েছে। তো দেখতে পাচ্ছ দোলন, বেবি এবং আরও অনেকেই আছে যারা বসেছে খাবার জন্য। আর খাবার পরিবেশন আমরা সকলে মিলেই করছিলাম, যে ব্যাচটা খাওয়া হচ্ছিলো এবং যারা খাচ্ছিল না তারা আমরা পরিবেশন করছিলাম এবং ওদের খাওয়া হয়ে গেলে ওরা আমাদেরকে পরিবেশন করেছিল। ঠিক এইভাবেই আমাদের হচ্ছে কমিউনিকেট করা হয়েছিল। আর খাবারের দেখতে পাচ্ছ সবাই ফিডব্যাক দিচ্ছে দারুণ বলে যাকে বলে। তো তার জন্য আমি সবার ফিডব্যাক নিচ্ছিলাম যে কীরকম খাবার হয়েছে, টেস্ট বলো সবার। তো এখানে আমি চলে এসেছি মিঠুর কাছে, মিঠুও বললো খুব দারুণ হয়েছে টেস্ট। এবার তারপরে হচ্ছে আমরা খেতে বসে গেছি, কারণ পেটে তো তখন ছুঁচোর ডন টানছে, তো খেতে তো হবেই। তো এখানে আমরা এক একটা চেয়ারে 5-6 জন করে বসে পড়েছি, কারণ একসাথে খাওয়ার মজাই আলাদা। তো প্রথমেই দিয়েছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সাথে আমাদের মেনুতে ছিল চিলি চিকেন, আর যারা ভেজ খায় তাদের জন্য ছিল চিলি পনির, আর এটা ছিল ফুলকপির রোস্ট। দারুণ টেস্টি হয়েছিল, আমার তো ভীষণ প্রিয়। সো এই পিকনিকটা আমরা হচ্ছে চাঁদা দিয়ে পিকনিকটা করেছিলাম। এই দেখো মৌমিতা চলে এসেছে উকি মারছে। তো চাঁদা ছিল আমাদের প্রত্যেকের পার পার্সন 400 করে। এবং এরপরে চলে এসেছে পাঁপড় ভাজা, তো দারুণ খেতে লাগে, চাটনি দিয়ে পাঁপড় ভাজার একটা টেস্টই আলাদা। তারপরে চলে এসেছে গরম গরম রসগোল্লা। তো এই যে চাটনি ছিল খেজুরের চাটনি, আমসত্ত্ব, আরও বিভিন্ন ফ্রুটস দিয়ে। এই যে আমরা এখন অফিসের সবার সাথে এক এক করে পরিচয় করে নিচ্ছিলাম। বিউটি হলো আমার আগের অফিসের একজন কলিগ, খুব ভালো একজন মিষ্টি একটা মেয়ে যাকে বলে। এবং তারপরে আমরা পরিচয় করছি আমাদের স্পেশাল একজন, মানে তোমরা তো আগের ব্লগে দেখেইছো, এটা হচ্ছে মৌমিতা, আমাদের পড 102 এর টিম লিডার যাকে বলে, আর আমার হচ্ছে বেস্ট ফ্রেন্ড। তো চলো এবারে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। বিকেল করিয়ে সন্ধ্যের দিকে যাচ্ছিল, তার জন্য অনেকে আছে যাদের দূরে বাড়ি তাই চলে যাচ্ছিল। তাই যেহেতু বাড়ি চলে যাবে তার জন্য টাটা করছিল এই যে স্নেহলতা, সুলগ্না, সুপর্ণা, মিঠু। তো এখন দেখতে পাচ্ছ তোমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। সোনালী দাসকে এবং আমি রিকোয়েস্ট করবো হেমন্তকে সোনালীর হাতে প্রাইজটা তুলে তারপরে আমি ডাকতে চাইবো বনশ্রী ব্যানার্জিকে। বনশ্রী ব্যানার্জির জন্য করতালি দিয়ে সম্বন্ধে বনশ্রীর প্রাইজটা আমি তুলে দেবো প্রীতমের হাতে। প্রীতম তুমি দিয়ে দিও। তারপরে আসছে প্রিয়ঙ্কা কুমার, তুমি প্রিয়াঙ্কার হাতে প্রাইজটা তুলে দাও। করতালি দেওয়ার স্বামী সম্বন্ধ অনুরোধ করবো মৌমিতাকে প্রাইজটা তুলে দেয়। মৌমিতা যেন তার নিজের হাতেই প্রাইজটা তুলে নেয়। অনিল নিয়ে তুমি চলে আসো, মৌমিতাকে একটু প্রাইজটা তুলে সম্বন্ধনা দাও। জানাও একটু খাট ওঠ। হ্যাঁ একটা করতালি দিয়ে যেমন বন্দনা দেওয়া হয়, সম্বন্ধনা দেওয়া হয়, হাতে পয়সা যেন তুলে দাও। লক্ষ্মী তুমি সঙ্গীতের হাতে পয়সা তুলে দাও। হয়েছে ফার্স্ট দুজন देवियों से जो देख थाम के रही है। फर्स्ट हुआ है दोलन भट्टाचार्य जी। मैं वेट करूंगा। ফার্স্ট হয়েছে দুজন, প্রথম হচ্ছে দোলন ভট্টাচার্য। দোলনের হাতে প্রাইজ তুলে দেবো আমাদের প্রিয় উমেশ দা। সুহানি তুমি এসে সৌরভ তুলে দাও। আমি আজ করবো উমেশ দাকে, আমার প্রীতমের একটা ছোট চুমা দিয়ে যেন প্রাইজটা দিয়ে দাও। প্রাইজ ডিস্ট্রিবিউশনের পরে আমরা একটা চা নিয়ে নিলাম এবং চাটা তো একদম চলবেই যাকে বলে। এই সানসেট দেখার সাথে সাথে চায়ের চুমুকটা একদম অসাধারণ ফিলিং।
তো এই দেখো সমস্ত কিছু খালি হয়ে গেছে রীতিমতো। আর এবারে বাড়ি ফেরার পালা, আবারও একটা বছরের অপেক্ষা। আগামী বছরে আবার আমরা সবাই এইভাবেই আমরা পিকনিকটা আয়োজন করব। যাওয়ার আগে সবাই মিলে একটা ডান্স করা হয়ে যাক তাহলে। সো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।